তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। আর আজকের এই ভিডিওটা হয়তো ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ফ্যানাদের জন্য একটুখানি দুঃখের ভিডিও হতে চলেছে, কারণ বন্ধুরা এই নিউজটা মূলত প্লেয়ারদের চোটের বিষয় নিয়েই আছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে মোহনবাগানের কোন প্লেয়ারের চোট লেগেছে সেই বিষয়টা নিয়ে জানাই। তো সবার প্রথমে তোমাদের এইটা জানাই যে সিজন এখনও শুরুই হলো না, তার আগে মোহনবাগান ক্যাম্পে আবারও প্লেয়ারদের চোটে পড়তে হলো। বন্ধুরা, মোহনবাগানের নতুন প্লেয়ার ধীরাজ সিং আজকে মোহনবাগানের প্র্যাকটিসে নেমে প্র্যাকটিস সেশন থেকে চোট লাগার কারণে প্র্যাকটিস সেশন ছাড়ে। তো বন্ধুরা, তোমাদের বলি যে তিনি প্র্যাকটিসে নেমেছিলেন এবং প্র্যাকটিস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার চোট লাগে এবং তাকে মাঠ ছাড়তে বাধ্য হতে হয় এবং তারপরে দেখা যায় যে তিনি গাড়ি করে হয়তো হসপিটালের দিকে যাচ্ছিলেন। এবার বন্ধুরা, কেমন চোট লেগেছে, কি চোট লেগেছে বোঝা যাচ্ছে না বা জানা যায়নি, বাট চোটটা কিন্তু গুরুতরই হতে পারে। কারণ বন্ধুরা, সেই মুহূর্তে তাকে দেখে তাই মনে হচ্ছিল যে চোটটা হয়তো গুরুতর। তো বন্ধুরা, এই বিষয়টা মোহনবাগানের জন্য একটা চিন্তার দিক হয়ে কিন্তু দাঁড়ালো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে মোহনবাগান দল 3টে গোলকিপার ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে। বিশাল কাইত, ধীরাজ সিং এবং শেখ জাহিদ। শেখ জাহিদকে প্রথম ম্যাচেই চোটের কারণে খেলাটা ছাড়তে দেখা যায়, তার ফলে ধীরাজ সিং তখন মাঠে নামে। তো বন্ধুরা, শেখ জাহিদের চোটটা হয়তো এখন মোটামুটি ঠিক হয়ে এসছে, বাট ধীরাজ সিং এখন কিন্তু মোটামুটি একটা গুরুতর চোটেই পড়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই পরবর্তী ম্যাচ থেকে বিশাল কাইত হয়তো প্রথম থেকেই ম্যাচ স্টার্ট করবে, বাট ব্যাকআপ প্লেয়ার হিসাবে যেই প্লেয়ারগুলো ছিল তাদের চোটে পড়ার ফলে মোহনবাগান বিপদে পড়লেও পড়তে পারে। এবার বন্ধুরা, দেখা যাক কি হয়। মোহনবাগান দল হয়তো তাদের রিজার্ভ টিমের গোলকিপারকেও ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করতে পারে। এইরকম কোনো আপডেট পাওয়া গেলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানের একজন প্লেয়ার যিনি মোহনবাগানে আসার ফলে মোহনবাগান দর্শকেরা আনন্দে পুরো মেতে উঠেছিল, সেই প্লেয়ারটি হলেন জেমি ম্যাকলারেন। আর বন্ধুরা, তিনিও চোটে পড়েন, তার ঘাড়ে ব্যথা। তিনি বন্ধুরা গতকাল প্র্যাকটিসে নামেননি, আর আজকে তিনি প্র্যাকটিস সেশনে আসলেও প্র্যাকটিস করতে তাকে দেখা যায়নি। ফিজিওর সঙ্গে কথাবার্তা বলো, তার কাছে চিকিৎসা নিচ্ছিল আর ঘোরাঘুরিই করে, প্র্যাকটিস সেশনে তিনি যোগদান করেননি আজকেও। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি ম্যাকলারেনকে হয়তো তোমরা পরবর্তী ম্যাচে খেলতে দেখতে পাবে না, হয়তো একদম ডার্বি ম্যাচেই খেলতে দেখতে পাবে। আর বন্ধুরা, মোহনবাগান দল বলো, মলিনা বলো, চাইবে না যে ম্যাকলারেনকে নিয়ে কোনো রিস্ক হয়ে যাক। পরবর্তী ম্যাচটা যেহেতু অতটা গুরুত্বপূর্ণ নয়, সামনেই ডার্বি আছে, সেহেতু হয়তো পরবর্তী ম্যাচটা ম্যাকলারেনকে না খেলিয়ে ডার্বি ম্যাচটা একবারে খেলাবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মোহনবাগানের আর এক প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। আজকে বন্ধুরা তাকে প্র্যাকটিসের পরে দেখা যায় যে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরোচ্ছেন। তার মূলত গোড়ালিতেই চোট লেগেছিল, দেখে যা বোঝা যাচ্ছিল, কারণ গোড়ালিতে বরফ লাগিয়ে ব্যান্ডেজ করা ছিল। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে যে তার চোটটা অতটাও গুরুতর নয়, কিছুদিনের মধ্যেই সেরে যাবে। এবার দেখার বিষয় হচ্ছে যে তিনি হয়তো পরবর্তী ম্যাচে নামতেও পারেন, আবার নাও নামতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ইস্টবেঙ্গলকে নিয়ে এবং ইস্টবেঙ্গলের মেন প্লেয়ার দিমিত্রিয়স ডিয়ামেন্টাকসকে নিয়ে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল দল এখন ক্লোজ ডোর প্র্যাকটিস করছে, তাই কেউ জানতেও পারছে না ভেতরে কি পরিস্থিতি, কেমন কে প্র্যাকটিস করছে না করছে। বাট সূত্র থেকে জানা যাচ্ছে যে দিমিত্রিয়স ডিয়ামেন্টাকস চোটে পড়েছে আর তাকে দুদিন ধরে প্র্যাকটিস সেশনেও দেখা যাচ্ছে না। আর আশা করা যাচ্ছে যে আজকের ম্যাচে তিনি খেলবেন না, তাকে হয়তো আমরা একেবারেই ডার্বিতেই দেখতে পাবো, কারণ ইস্টবেঙ্গলও কোনো রিস্ক নিতে চাইবে না। কারণ বন্ধুরা, দেখতে গেলে ইস্টবেঙ্গলের কিন্তু মেন প্লেয়ার তিনি। কারণ বন্ধুরা, এই বিষয়গুলো মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানেদের খুবই আঘাত করে, খুবই দুঃখের বিষয়। সিজন শুরু হওয়ার প্রথমেই যদি মেন প্লেয়াররা চোটে পড়ে যায়, তাহলে খেলা দেখার একটা মজাটাই শেষ হয়ে যায়। তো এটা একটা খুবই খারাপ বিষয়। এবার দেখার বিষয় হচ্ছে যে তাদের চোটটা কতটা গুরুতর বা তারা কবে ঠিক হয়ে যায় সেটা। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।